আপনি কত বছর বিদেশে ছিলেন? হ্যাঁ, 2 বছর। আপনার হলো মানে আপনার হলো 3 বউ নাকি 3 ছেলের বউ? 3 ছেলের বউর মধ্যে 2 জন মারা গেছে। 2 ছেলের বউ মারা গেছে আর 3 নাতি মারা গেছে। আপনার স্ত্রী? আমার ওয়াইফ হ্যাঁ, আর আমার একটা মেয়ে আর আমার মেয়ে একটা ছোট। 2 বছর হয়েছে। যে ইয়াতে দেখলাম যে ছোট একটা বের করতেছিল কোলে করে। আমরা 3 মুরব্বী গাড়িতে ছিলেন না? আপনিও গাড়িতে ছিলেন? হ্যাঁ হ্যাঁ, আপনার সামনে ছিলেন। হৃদয় বিদারক। গোটা দুনিয়ার এমনি তো দুনিয়া থেকে মানুষ যায়, অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু আপনাদের এটা গোটা দুনিয়ার মানুষদেরকে খুব আলোড়িত করছে আর কি। কারণ এইভাবে সবার পরিবারের সবাই একরকম, আচ্ছা শুদ্ধ। আল্লাহ, আমরা সবাই দোয়া করি। আমাদের আমিরে জামাত খোঁজ খবর নিয়েছেন ডক্টর শফিকুর রহমান সাহেব, উনি তো হসপিটালে, আপনারা জানেন। এরপরে এই জাতীয় ঘটনাগুলো ঘটলে উনি কিন্তু খবর নেন। এরপরে আমাদের সবাই এবং গোটা দুনিয়ার মানুষেরাই আপনাদের জন্য দোয়া করছে। আমি সেদিন অনেক মানে ঘটনা সাথে সাথে আজাদ আমাকে জানাইছে, তারপরে তো আপনার সাথে ফোনে কথা বলছিলাম। তখন আমার কাছে মনে হচ্ছে যে এটা একজন মারা গেলে মানুষের গোটা পরিবার বংশের উপরে কি ধরনের একটা চাপ পড়ে। যদিও দুনিয়ার এই মরণটা সত্য, কিন্তু এইভাবে শিশু, মা, স্ত্রী 7 জন চলে যাওয়া, আপনারা এখন অনেকটাই শোকে পাথরের মতো। তো কিন্তু এটাই সত্য যে দুনিয়ার আসবার সময় মানুষের মৃত্যুটাও কিন্তু লেখাই আছে। এই জন্য আপনার এইটার উপরে যত, আল্লাহর উপরে, সিদ্ধান্তের উপরে যত আলহামদুলিল্লাহ পড়বেন যে তিনি পাঠাইছেন, তিনি নিয়ে গেছেন আল্লাহ তাআলা, তখন তাদেরকেও, তাদের জন্য সেটা কল্যাণ হবে। আর আপনাদের আল্লাহর এই সিদ্ধান্তের উপরে সন্তুষ্ট থাকার কারণে নিঃসন্দেহে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে আপনাদেরকে সম্মান, এবং আপনারা আহাজারি যত কম করবেন ততই কল্যাণ। কিন্তু সবরের ব্যাপারে বলা হয়েছে যে সবর কি ধরা যায় না, সবর আল্লাহ তাআলা যাকে দান করে কেবলমাত্র সেই সবর করতে পারে। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এই পরিবারকে সবরে জামিল দান করে। আর এমনি ঘটনা যেটা তো শুনলাম যে আপনি বারবার বলছিলেন যে আমরা ড্রাইভারকে বারবার বলতেছিলাম যে থামানোর জন্য, মানে সে আপনি বলতেছিলেন যে বারবার মানে ঘুমাইতেছে। এটা কোন জায়গা থেকে শুরু হয়েছে যে ধাক্কা ধাক্কিটা বললেন? ধাক্কাটা শুরু হয়েছে ঘুমে, আমাদের মহিফাল পার হয়ে আইছিলেন। আচ্ছা, মহিফাল যখন গাড়িটা টান দিছে, টান দেওয়ার পরে যে মানে কতক্ষণ পরে মানে গাড়ি টানের দিবে, কতক্ষণ পরে আমরা ইয়ে দিই ধাক্কা দিয়ে, হ্যাঁ ইয়ারাতে মহিফাল টানে যখন সমনি বরফল আছে না, বরফলের উপর ছোট্ট একটা খাদা আছে, পানি জমি রয়েছে। খাতার মধ্যে একটা ঘুমোর চোখ মালিয়ে দেই যে ব্রেক করছে, ব্রেকের লগে আমরা সবাই একটু মানে ইয়ে হয়ে গেছি। এরপরে দিয়ে করলাম যে তুই একটা দিয়ে সাইড কর, বুঝি রইলো। আমরা ব্যাগ বইতে বইতে মানে পাটা সব ব্যথা হয়ে গেছে। আমরা কতক্ষণ আড়ে মুড়িলে কয় না চলে যাই আস্তে আস্তে। আচ্ছা আস্তে আস্তে চলে যাইব। এটার মধ্যে তো বাংলা বাজারের খুব পাশে থাকতে প্রচন্ড বাজার আজাদ দেন গাড়ি একটু শোনা যায়। মানে এটা করলাম যে তুই গাড়ি একখান দিয়ে সাইড করে, আমরাও নামাজ পড়িলে 2 মাস একটু আড়ে মুড়িল কয় আপনার করে জমাতার হাজির পড়া, একবারে জমাতাঙ্গ হাজির পড়া ধরাইছে আর চূড়ান্ত জামাত ধরাই দিছিস। আল্লাহর সিদ্ধান্ত কিন্তু মানুষের ভুল, এটা একটা বড় ইয়া। সে কি ড্রাইভার পালাই গেছে না? ড্রাইভার পালায় না, ড্রাইভার গাড়ি ডুবার পরে দিও সাঁতার কাটি আমার লগে হে কয়েক ডুব দিছে। আচ্ছা, ডুব দি মানে গাড়ি যে জায়গাতে ডুবছে ওই জায়গাতে পানি আছে 30 হাতের উপরে। তখন আমিও ডুবাইতেছি, হেও ডুবাইতেছে। হে মানে ডুবাইটা ভাই উঠছে উঁচে উঠে মানে আমিও উঁচে উঠে আইছি। এখন আর করার কিছু নেই।
তারপরে দেখে এই মুহূর্তে তার মালিক আছে, মালিক আয় তারা ফার করিয়ে এলে, কিন্তু সে তো মালিক কিভাবে এত দ্রুত জানলো? মালিক হাতে প্রথম গাড়ি পড়ার সাথে সাথে হাতে ফোন দিছে। ও আচ্ছা আচ্ছা, ওখানে সে দেখছে আর কি যে হ্যাঁ, গাড়ি দেখে accident সে হয়েছে। সাথে সাথে আসি তারা লই গেছে, কিন্তু সে ইচ্ছাকৃত ফারে যায় না, তারা ফার করছে তার মালিক। মালিক কোথায়? মালিকের বিরুদ্ধে আপনারা মামলা দিচ্ছেন? না, মামলা তো পুলিশেরা করতেছে, তদন্ত সাপেক্ষে মালিকের বিরুদ্ধে মামলা হবে, এমনি মামলা হয় না। যে সতর্ক তো এখন করছি, এখানে এটা তো- দুইটা, একটা হলো ড্রাইভারকে সতর্ক করার পরেও সেইভাবে বেপরোয়া চালাইছে, যে আর আরেকটা হচ্ছে এই সমস্ত, এটাই তদন্তের ব্যাপার, এই সমস্ত ড্রাইভারদেরকে মালিক টাইম ঠিক করে দেয়, তুমি 8টায় আরেকটা টিউব আছে, অথবা এটা টাইম ঠিক করে দেয়, তখন সেই কিন্তু আর জীবনের সে দিকে আপনার তাকায় না। ফেনীতে তখন সে বেপরোয়া হয়ে যায়। মহিফাল থেকে গাড়িটা যেটা টানছে, হ্যাঁ, রিস্ক নিয়ে টানতে থাকে। তার একবারে 80 নিচে গাড়ি তার টানছিল না, মানে জায়গা জায়গায় যদি ব্রেক করতো তাও কাটা 80 মধ্যে আইতো, এই 90 95 95 এর জন্য পার হয়ে গেছে। ও বুঝলেন সেটা? আল্লাহ। ভাই আল্লাহ। ইয়া আল্লাহ। তো আল্লাহু আকবার, ইতিহাসের অনেক অন্যতম অধ্যায়। তো আমরা এই ঘটনায় তো আমরা যেটা দাবি করব সেটা হলো যে এই ঘটনা তো ঘটছে, কিন্তু এই ঘটনার যেন পুনরাবৃত্তি আর না হয়, অর্থাৎ ড্রাইভাররা যেন এরকম বেপরোয়া না হয়, এবং তারা আসলে রেস্ট না নিলে। এই যে আমি কালকে আসছি, আমার ড্রাইভারকে আমি রাত্রে আসার আগে বলছি অন্তত ঘন্টা 3-4 সে রেস্ট নিছে, কারণ তাদের তো জীবন, আপনি যদি তাকে শুধু চালাইতে থাকেন তাহলে সে তো হবে না। এই জন্য এই ঘটনায় আমরা দাবি করব যে তদন্ত করে মালিক পরবর্তী ভাড়া ঠিক করে এরকম একটা চাপ সৃষ্টি করছে কিনা সেটাও দেখবার ব্যাপার রয়ে গেছে। আমরা আশা করব যে রাস্তায় যে পরিমাণ মানুষের জীবন বাংলাদেশে এই সড়কে যায়, এটা পৃথিবীর ইতিহাসে বিরল যে এত পরিমাণ মানুষ এখানে শুধু রাস্তায় জীবন দেয়, এবং একটা পরিবার নিঃস্ব হয়ে যায়, বিকলাঙ্গ হয়ে যায় অনেকে। ভাই, এখানে আরেকটা বিষয় আছে, ওই যে আপনার গত যে আমাদের রাস্তার উপর যে গাছগুলো ছিল, হ্যাঁ, গত স্বৈরাচার গাছ- আমলে যদি আমাদের ওই গাছগুলা করতো না হইতো, বিশেষ করে গাড়িগুলো দিচ্ছে আমরা গাছ ভাড়ে মারে বা গাছে ধাক্কা খায়, আটকানোর চেষ্টা করে, কিন্তু আমাদের সকল গাছগুলা কেটে ফেলছে। এখানে আমার ব্যক্তিগত, এটা আমার কোনো ইয়ে না, just এই না যে সেটাই, গাছ না গাছও থাকার তো কারণে, ঠেকাইতো। হ্যাঁ, মানে গাছের গাছ লগে না বাড়ি থাকার খেত। কারণে আমরা আসলে বেশিটাই এখন এই যে তো এই গাড়িটা যাইয়া বাড়ি খাইতে হয়তো, বাড়ি টাড়ি খাই মুসড়া একটা টুসড়া কিছু দিয়া, অ্যাক্সিডেন্ট হইতো, যাই হইতো, কিন্তু 30 হাত পানির মধ্যে পড়ে গেলে আর কি হবে? আর কিছু করে না। আবার গাড়ি তো ব্লক করা, জি। আটকানো। আল্লাহু আকবার। তো আমরা আসেন আমরা একটু জিয়ারত করি, একটু জিয়ারত করি আপনাদের জন্য। আর আমরা ইনশাল্লাহ আজকে একদিকে যেমনি এই ঘটনায় আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা সমবেদনা জ্ঞাপন করছি মর্মাহত, এবং যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমরা তাদের জন্য আল্লাহর কাছে শাহাদাতের মর্যাদা কামনা করছি। আর যারা জীবিত আছেন আল্লাহ যেন তাদেরকে সবরে জামিল দান করে, এবং তাদের এই সবরের মধ্য দিয়ে তারা যেন আল্লাহর এই সিদ্ধান্তের উপরে তারা সবর করে আল্লাহ রাসূলের ঘোষণা অনুযায়ী তারা যেন জান্নাতে সবাই আবার পরিবারের একত্রিত হইতে পারে। আল্লাহর কাছে আমরা সেই দোয়া করি। আর এই ঘটনার প্রশাসন যথাযথ তদন্ত করবে। একই পরিবারের 7 জনের বিদায় মর্মান্তিক, মা, স্ত্রী, শাশুড়ি এবং কোলের সন্তান, এইভাবে বিদায়ী হয়ে যাওয়া, এটা খুবই বেদনাদায়ক। এজন্যই প্রশাসন এই ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিয়ে আগামী দিনে যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না হয়। আর আমি এমনি যতদূর, যেহেতু আমার এলাকা, আমি খবর নেয়ার চেষ্টা করেছি যে এই পরিবারগুলো অনেক বেশি সমৃদ্ধ না, এই জন্যেই
আমরা সামর্থ্যবানদেরকে অনুরোধ করব যে সবাই যেন এই পরিবারগুলোর পাশে দাঁড়ায়। আমরা শুধুমাত্র আমরা ওইটা প্রত্যেকের দায়িত্ব। বিপদ কখন কার জন্য আসবে এটা বলে আসবে না, এজন্য আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে যে আমরা যেন একে অন্যের পাশে থাকি। এটা ইসলামের কোরআনের নির্দেশ। আমরা আর এই ব্যাপারে বিএটির ঘোষণা সেটা যেন কার্যকর হয়। এবং আমি দেখি চেষ্টা করব, আমাদের একটা অ্যাম্বুলেন্সের অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের সিটির। এই অ্যাম্বুলেন্সের ড্রাইভার এবং এখানে যেই লাশ নিয়ে যাচ্ছে স্বামী স্ত্রী, ওনারাও 2 জন মারা গেছে। তার মানে লাশ সংখ্যা হয়ে গেছে সম্ভবত 4। তখন হাইকোর্টে এটা আমরা রিড করছিলাম, এদের প্রত্যেককেই সম্ভবত 50 লক্ষ টাকা না 1 কোটি টাকা করে দেওয়ার একটা রোল দিছিল। পরে ওইটার মিনিমাইজ করে একটা জায়গায় আসছে। আমি দেখি এই ব্যাপারে আমরা কি উদ্যোগ নিতে পারি। এটা যেহেতু বড় ধরনের একটা তাদের এজন্যই এটা আমি মনে করি আইনানুগ আপনাদের ব্যবস্থা গ্রহণ করার সুযোগটা আমরা দেখি খোঁজ খবর নিয়ে আপনাদের সাথে আলাপ করব। কারণ হাইকোর্টের রায় যদি আসে তাহলে এই ব্যাপারে রাষ্ট্র ব্যবস্থা নিতে বাধ্য। এজন্যই সকল ধরনের, কারণ এক পরিবারের 7 জনের বিদায় এটাই হলো বেশি মর্মান্তিক। 1 জন 2 জন, কিন্তু 7 জন মানুষ দুনিয়া থেকে চলে গেছে। এজন্য আমরা আল্লাহর কাছে সেটাই বলছি যে আমরা তো প্রথম ভিডিওতে এই বিল্ডিং দেখছি, কিন্তু এখন তো দেখলাম ঘর হলে সেটাই। আচ্ছা, এই বিআরটি টাকাটা যেন দ্রুত হয়, আমরা এই ব্যাপারে দেখি আমরা নিজেরাও যোগাযোগ করব এবং এই ব্যাপারে আমরা প্রশাসনের পক্ষ থেকে আমাদের আমরা এই করি। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ।